স্বামী রাত দিন ঘুমোয় উড়িয়ে বেড়াবে, ও ওতে সাপোর্ট দিবে। কারণ নামাজ কালাম তো সেও পড়ে না, জানেও না, কোরআন তেলাওয়াত করতে জানে না। এজন্য খুব সাবধান, মরা কিন্তু একদিন লাগবেই। এই দুনিয়ার বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যতদিন দুনিয়ার বয়স হয়েছে, আদম আলাইহিস সালাম জামানার যুগের লোক একজন আছে? আমাদের হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার লোক নাই। অতএব 50, 60, 70 বছর বয়স আমাদের যখন হয়ে যায়, আমাদের কাছে মালাকুল মউত আসবে, অবশ্যই আসবে। চিরন্তন একটা সত্য কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অতএব এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না, আমাদের দুনিয়া থেকে যাইতেই হবে। আমাদের যেখানে রেখে আসবে একটা অন্ধকার ঘর, সাপ বিস্তুর ঘর, যেখানে প্রত্যেকেরই যাইতে হবে। সেখানে সওয়াল জবাব হবে, প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, তাহলে আমার উপর শাস্তি নির্ধারণ করা হবে। অতএব আমাদের সবাইকে বুঝতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি নিয়ে যাতে আমি কবরে যেতে পারি। আল্লাহ আমার উপর নারাজ থাকুক, এই অবস্থায় আমার যাওয়ার দরকার নেই। আরে জান্নাত জাহান্নামের আশা করি আমরা, জান্নাত জাহান্নামের আশা কি জন্য করব? জান্নাতে তো দেবেন আল্লাহ, জাহান্নামে দেবেন আল্লাহ, কিন্তু সেই আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, তাহলে কি আমার জাহান্নামে দেবেন? আশেকরা বলেন, আশেকরা বাতু দজক জান্নাত আস্থাই দিল রুবা, বাতু দজক জান্নাত আস্থাই দিল রুবা, বেতু জান্নাত দজক আস্থাই যা ফজা। আল্লাহ তুমি যদি আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো, আমার সাথে তুমি থাকো, তাহলে আমাকে জাহান্নামে যদি দাও, তাও সেটি আমার জন্য ভালো, নাকি? আল্লাহ যদি আমার রাজি খুশি হয়ে যায় আমার উপর, আল্লাহ যদি রাজি খুশি হয়ে আমার সাথে থাকেন, তাহলে জাহান্নামে দিলেও ভালো। কিন্তু আল্লাহ যদি আমার উপর নারাজ থাকেন, জান্নাতেও কিন্তু শান্তি হবে না। হবে? জান্নাত আর দোজক সে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুজে দেখা করো। আরে জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমার আশা আকাঙ্ক্ষা থাকবে আমার মাহবুবের, আমার আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ সাক্ষাৎ যদি আমি পাই যাই, তাহলে আমার জান্নাত জাহান্নামের প্রয়োজন নাই। দরকার আমার আল্লাহর দিদা। আশেক তো সব